সারা জীবন কাটাইছি মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলছি। অসুস্থ যদি বলি মোবাইলে, মানুষ বিশ্বাস করে না, কয় মনে হয় সুস্থ থেকেই অসুস্থ হয়েছে। তো কাদের জন্য জীবন কাটাইলাম? যারা এই কথাটাকে বিশ্বাস করে না, এরা যাই আবার দেখতে যায় যে আসলেই অসুস্থ কিনা। এই হলো মানুষের ইমান আর ইয়াকিনের হারাত। দুনিয়ার সবাই এখন মিথ্যা কথা বলতে বলতে বিশ্বাসের কথা কারো কাছে নেই। মোবাইলে বললে বলে যে আসলে সত্য না মিথ্যা। আমি এত অসুস্থ, গতকাল এক প্রোগ্রাম, তা বলছি যে আমি বিছানা থেকে উঠতে পারি না, মুন্সিগঞ্জ এলাকায়। এরা আবার দেখতে আসছে যে ঠিকই হুজুর অসুস্থ কিনা। বাস্তবে দেখা তো তখন চলে গেছে। আজকেও এখন আমি মাদ্রাসায় পড়ে রয়েছি, যে লোকটা আমাকে আনতে গেছে সে দেখছে যে আমি কিভাবে আমাকে নিয়ে আসছে। বললাম যে আমি একটা কদম দিতে পারি না, শরীরের অবস্থা আমার এত খারাপ। 10:30টায় প্রোগ্রাম, বলছি যে কিছু কথা, পয়সা দেখি ওনাদের আবার কালেকশন। যারা বসাইছেন বেচারা উনি তো কিছু কথা বলবি কালেকশনের জন্য। আসলে মাহফিলগুলি হেদায়েতের উদ্দেশ্যে হয় না। সারা দেশে সফর করতে করতে এখন বলছি খাদেমকে রোজা পর্যন্ত একটা দিনও প্রোগ্রাম খালি নেই। বলছি সব প্রোগ্রাম না করে দাও, আমি প্রোগ্রাম করতে পারবো না। প্রোগ্রাম করা আমার জন্য ফরজ না। যে কয়দিন বাচ্চা থাকি এইভাবে মসজিদ মাদ্রাসা নিয়ে কিছু দিনের কাজ করি। এই রাত্রে 2টা-3টা বাজে প্রোগ্রাম শেষ করে আসতে হয়। এই অসুস্থতা হয়ে যাচ্ছে দিন দিন। ডাক্তার বলতেছে টাইম মতো খান, টাইম মতো ঘুমান, কিন্তু আমাদের শরীরের উপরে জুলুম হইতেছে। এটার জন্য তো নিজে দায়ী। আমার স্বাস্থ্যের একটা হক আছে, সেই হক আমি নষ্ট করে দিচ্ছি। আল্লাহ পাক ঘুম দিয়েছেন মানুষকে নেয়ামত। আল্লাহ বারবার বলছেন, কোরআন শরীফে বলছেন, ঘুম মানুষের জন্য বিশাল বড় নেয়ামত। ঠিক মতো যদি ঘুম যাইতে না পারে, স্বাস্থ্য শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এর জন্য দূষিত তুমি তোমার শরীরের উপরে জুলুম করেছো। এই জন্য একটা প্রোগ্রাম, আমরা এই এলাকায় মানুষ কত আছি, সব মিলে এখানে 20 জন মানুষ, আর ছেলে পেলেরা তো মাদ্রাসা ছাত্র। এই 20 জন মানুষের জন্য একটা বিশাল প্রোগ্রাম হাঁকাইছে। আর ইউটিউব আসছে মানুষ থেকে বেশি। ইউটিউব আইছে 3টা, 5টা, 6টা, মানুষের থেকে ইউটিউবের সংখ্যা বেশি। এখন দুনিয়াটা শুধু রূপক, আড়ম্বনা, হাকিকত নাই, বাস্তবতা নাই, শুধু দুনিয়া তামসা, রং তামসা, রং তামসা। দোস্ত, আপনাদের কাছে কথা বলার মতো শক্তিও নাই, বলতে চাই না। দুনিয়া এখন রং তামসায় ভরপুর হয়ে গেছে। কোনটা আসল কোনটা নকল এটা মানুষ এখন বুঝতে পারে না। আসল আর নকল বুঝতে পারে না। এই ইউটিউব গুলি আগে ছিল এরকম, আর কয়েক বছর আগে, এখন যেখানে যাবেন এক একটা মাহফিলে 50টা ইউটিউব। ওনারা এগুলার পিছে দৌড়ায় কেন? সারা দেশের মানুষের ওয়াজ শুনাইয়া হেদায়েত দিয়া দিবে। বক্তার ইউটিউবের ওয়াজটা ওনারা নিয়ে এটা ছেড়ে দিবে, সারা দেশের মানুষ দেখে দেখে সব মুত্তাকি হয়ে যাবে, বুজুর্গ হয়ে যাবে। এর লিগে করে না এগুলি? বলেন, ইউটিউব গুলি কেন করে আপনারা বলেন? এটা ওনাদের ব্যবসা। এই ইউটিউব গুলি যত বেশি ভিউ হবে তত ওনাদের ব্যবসা বাড়বে, টাকা পাবে। তো এক কথায় দুনিয়া, শুধু শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কেমনে আমার টাকা কামাই হবে, কেমনে আমি খাইবো, বাঁচবো, চলবো, এই চিন্তা।
আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই, মরার পরে কি হবে এটা নিয়ে কোনো চিন্তা নাই। দোস্ত, এই চিন্তা আমরা এখন ভুলে গেছি। সবাই এই ব্যস্ততার মধ্যে আছি। এই যে এই চাঁদটা, রজবের চাঁদ শেষ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়াজে আমাদের এই মাওলানা বশিরও কিছু বলছে, আসতে দেখছি শামসুলের মোড়ে, সেখানেও একজন ওয়াজ করতেছে, এবং সারা দেশে মেরাজ নিয়ে কথা হয়। কিন্তু মেরাজের রাত্র শেষ হয়ে যাচ্ছে প্রায়, সবখানে মেরাজের কথা, অনেক লম্বা লম্বা কথা, মসজিদে মেরাজ নিয়ে আলোচনা হচ্ছে, ওয়াজ মাহফিলে আলোচনা হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, মেরাজের হাকিকত কি? এটার বাস্তবতা কি? হাকিকত বুঝেন না? একটা হলো রূপক আর একটা হলো বাস্তব। এই মেরাজের ঘটনা রাত ভরে আমরা বলতেছি, শুনতেছি, কি উদ্দেশ্যে বলতেছি আর কি নিলাম? মেরাজের মধ্যে আল্লাহ পাক রাসূলকে অনেক কষ্ট, নির্যাতন কাফের মুশরিকরা দিছে। সেই কষ্টের কারণে প্রতিবাদ করতে বলে নাই, প্রতিহত করতে বলে নাই, শুধু সবর করেন, সবর। আল্লাহ নবীকে কি বলছে? শুধু কেবল সবর কর। পুরা মক্কি জিন্দিগিতে রাসূল কাফেরদের মাইর খাইয়া এত কষ্ট পাইছে, প্রতিবাদ করতে না করছে, মাফ করে দাও, মাফ করে দাও, ক্ষমা। এই সব কিছুর পরে আল্লাহ পাক তার বন্ধুকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, এই যে এত মাইর খাওয়াইছি আপনাকে, একটু সান্ত্বনা দেওয়ার দরকার না? এই সান্ত্বনা দিতে যাইয়া আল্লাহ বন্ধুকে ডাইকা কাছে নিয়ে গেছে, শুধু রাসূলের এই সান্ত্বনা, যে আপনাকে এত কষ্ট দিছে, আসেন, আমি সব দেখে শুনেও আপনাকে প্রতিবাদ করতে বলি নাই, আমি সব দেখছি, আসেন, আপনাকে এই সব কিছুর বিনিময়ে আমি একটু মায়া করব আপনাকে, আসেন। রাসূলকে ডাইকা আল্লাহ পাক তার কাছে নিছেন, বন্ধুর সাথে বন্ধুর কথা হয়েছে, আল্লাহ রসুলের সমস্ত দুঃখগুলি ভুলে গেছে, যে আমাকে আমার আল্লাহ কাছে নিয়ে আমাকে একটু মায়া করছে, আদর করছেন, তিনি সব দুঃখ ভুলে গেছেন। এই হলো এক নম্বর কারণ, রসুলকে সান্ত্বনা দিবার জন্য আল্লাহ ডেকে আসে, আজিম এনেছে। দুই নম্বর কথা হলো, এই কথাটা কেউই আমরা বুঝিও না, মনেও করি না, কান সুখ করি শুধু। আসার সময় আমি তো আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করলাম, কথা বললাম, আমি যাওয়ার পরে আমার উম্মত আমাকে বলবে যে আপনি কি আনছেন? আল্লাহ আপনাকে কাছে ডেকে নিয়ে কি দিলেন? আমি কি দিব? উম্মতকে আমি কি বলবো? তখন আল্লাহ পাক দয়া করে আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছিলেন, সেটারে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আসছে। আমি বলবো, নবুয়তের সবচেয়ে বড় সোপন হলো এই উম্মতের জন্য নামাজ। এখন আমরা মহিলা পুরুষ দোস্ত বলেন, আমি নামাজ পড়ি না, আমার ছেলে পড়ে না, আমার মেয়ে পড়ে, যে মুসলমান এখন নবীকে এত ভালোবাসো, দাবি করো, আমি বলবো তোমার কাছে নামাজ নাই, তোমার কাছে নবীও নাই, আল্লাহও নাই, দ্বীনও নাই, ইসলাম নাই, তোমার কাছে কিচ্ছু নাই। যার কাছে এই মেরাজের হাদিয়া নামাজ নাই, তার কাছে ইসলামের কিছু নেই। সে মুসলমান দাবি করাটাও তার জন্য ভুল। সে কি করে মুসলমান দাবি করবে? রাসূলকে সে বিশ্বাস করলো, হাদিয়া দিয়েছে আল্লাহ পাক আপনাকে আমাকে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, ইসলামের মধ্যে
আল্লাহ পাক ডাইকা বন্ধুকে নিয়ে উম্মতের জন্য রসুল খুশি হিসাবে আপনার জন্য আমার জন্য নামাজ আনছেন। আফসুস হলো শতকরা ৮০% লোক বেনামাজি, ৮০% লোক বেনামাজি। এরা বিদেশ যাবে, বিল্ডিং বানাবে, রড কিনতে যাবে, সিমেন্ট কিনতে যাবে, ইটাগুলি ভালো আসে কিনা সব দেখবে, ছেলেকে একটা বাড়ি বানাই দিয়া যাব, একটা ৪ তলা বিল্ডিং ছেলেকে বানাই দিয়া গেলে মনে শান্তি পাবো, কবরে গেলেও শান্তি পাবে। ওই সিলেট যাবে ইটা বালিকে ইট কিনতে, বালু কিনতে, রড কোথার থেকে আনবে? কারণ প্রত্যেকটা ইটা চাইয়া 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 দেখছি ২ নম্বর ইটা যেন দিতে না পারে, মালগুলি যেন ভালো হয়। তাহলে এই ৪ তলা বিল্ডিংটা বানাইতে যাইয়া বাবা কত শ্রম দিয়েছে, অথচ নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, বাবা এই ছেলের বাড়ি বানাই দিয়েছে, ছেলেকে বাড়ি দিয়ে যাইয়া বাবা শান্তি। কবরে যাওয়ার পরে কি হবে ওটার ব্যাপারে বিন্দু মাত্র কোনো চিন্তা নাই। দোস্ত কি বলবো, এই জন্য বলছি এখন ওয়াজ নসিহত আর করতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে না। কারে বলবো, কাকে বলবো? মহিলাদের যে অবস্থা, পুরুষের সেই অবস্থা। আপনার ছেলে ঘরের মধ্যে নামাজ না পড়ে শুয়ে দিছে, সেই ছেলে আপনাকে বিদেশ থেকে আইসা বিশাল কোটি কোটি টাকা পাঠাইছে, এখন আপনি শান্তিতে টাইস করা বাড়িতে থাকেন। এই ছেলে কি আর নামাজের কথা বলা যায়? এই ছেলে তো আমাকে বাড়ি বানাই দিছে, আমাকে বিশাল বড় অট্টালিকা বানাই দিছে, এখন ছেলেকেও নামাজের কথা বলা যায় না, বউকেও বলা যায় না, তারা স্বাধীন মতো চলছে। এই জন্য এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুসলমান নামধারী তুমি খোদার কসম জবাব দিবা, তৈয়ার হয়ে থাকো, তৈয়ার হয়ে থাকো। কয়দিন বাঁচবা? তোমার এই জুয়ানি থাকবে কয়দিন? এই মহিলারা, এই মা বোনেরা, তোমাদের রূপ কদিনের? তুমি উলঙ্গ বাহার শাড়ি পরা চুলগুলাকে সাইডে দিয়া রাস্তায় পাগলের মতো ঘুরতেছ, একটা ফুটানির ব্যাগ কাঁধে লইয়া লইয়া, না ওড়না আছে, না পর্দা আছে, না কিছু আছে, সারা যুবকদেরকে সব পাগল বানাইতেছ। বসে থাকো, অপেক্ষা করো, যাইবা তো কবরে, কবরে যাইয়া দেখো, যাইয়া দেখো কয়দিন থাকবে তোমার রূপ। এই জুয়ানি কয়দিন? কারো কথা কেউ মানে না, কারো কথা কেউ। এই জন্য দোস্ত, এই মেয়েরাজের সময় এত আলোচনা, এত ওয়াজ করার পরে নামাজি হয়েছি কয়দিন? নবীর নামে একবারে চুমা খাই, চোখের মধ্যে বারবার চুমা দিতে থাকি, অথচ এই আজকাল রাতের পরে শেষ নামাজ। যে মুসলমান নামাজ পড়লো না, সে মুসলমান দাবি করার হক রাখে না। সে আবার মুসলমান হলো কি করে? হিন্দুর ছেলে নামাজ পড়বে না, খ্রিস্টান নামাজ পড়বে না, বৌদ্ধ নামাজ পড়বে না, তুমি মুসলমান দাবি করছো। তুমি যারা তোমার নবীর দুশ্মন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, নবীজির দুশ্মন, তো সেই দুশ্মনদের কাজ তুমি করতেছো। তুমি নবীকে কি ভালোবাসলা? তোমার নবী মাইর খাইলে ওই নামাজের জন্য, তোমার নবী রক্ত দিল ওই নামাজের জন্য, আর তুমি নামাজ পড়ো না, তুমি আমি নবীর আশেক, চুমা দেই। তৈয়ার হয়ে যাও, কবরে যাইবা আর সাইজ করবে ইনশাআল্লাহ। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাচ্ছি, জবাব দেওয়া লাগবে। কয়দিন এই বাদগুলি করে থাকবা? শরীরে জুয়ানি কয়দিন থাকবে? 3 বার দাস্ত হইলে সোজা হয়ে পড়ে যাবে। এত বড় শক্তি, এত বড় শক্তি, এত কথা বলা হচ্ছে, এত কথা বলা হচ্ছে, এত কথা, সব শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। কেমনে টাকা আসবে, কেমনে বাড়ি হবে, কেমনে কি হবে, সাজসজ্জা কিভাবে হবে, সন্তানগুলাকে মানুষ বানাইবার কোনো ফিকির নেই, কোনো ফিকির। এই সন্তানগুলি সব ধ্বংস হয়ে যাচ্ছে। আফসোস লাগে। যে ছেলেটাকে ওই আমাদের মর্গের স্কুলের সামনে দেখে সকালবেলা তাদেরকে স্কুলে নিয়ে মায়েরা সব রিজার্ভ প্লাজার এখানে বসে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা বাচ্চার জন্য বসে আছে। বাচ্চার জন্য কত মায়া, বাচ্চাকে আইনা দিয়া গেল, আবার নিয়ে যাবে,
এই সন্তানটাকে এত কষ্ট করে নিয়ে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইছে। কি মানুষ বানাইছে? সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে নামাজি হয় নাই, তো কি মানুষ হলো? সে তো হাইওয়ান জানোয়ার, গরুর থেকে আর বেশি খারাপ হয়েছে। কি মানুষ হলো সে? মানুষ কাকে বলে? মানুষ মানে কি ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া? এর নাম মানুষ? আল্লাহ বলছে মানুষ হলো যারা আল্লাহকে চিনে, যারা আখেরাত চিনে, তারা হলো মানুষ। যারা আখেরাত চিনল না, নিজকে চিনল না, নিজেকে জাহান্নাম থেকে যে বাঁচাইতে পারলো না, সে আরো বড় শিক্ষিত হয়েও 2 পয়সার দাম নাই তার মতো। আর গরু ছাগলের মধ্যে কোনো বেশকম নেই, কোনো বেশকম নাই। এটা কোরআনের কথা, আল্লাহ পাক বলছেন। চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ। এই বাচ্চাটাকে তার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, এত বড় শিক্ষিত করলেন। মা বাবা খুশি, আমার ছেলে মানুষের মতো মানুষ বানাইছি। কি খুশি, তৃপ্তি কত, গর্বের সাথে বলে আমার 2টা ডাক্তার, MBBS, একটা ইঞ্জিনিয়ার, এই সেই গর্বের সাথে বলে। নামাজ পড়ে? মাঝে মধ্যে পড়ে। যে ইঞ্জিনিয়ার হইয়া, ডাক্তার হইয়া সে নিজের রোগ নির্ণয় করতে পারলা না। তুমি সবচেয়ে বড় রোগী, তোমার মতো রোগী আরেকজন নাই। মানুষের কি রোগ ঠিক করতেছ? তুমি নামাজ পড়ো না, তুমি বড় রোগী। তুমি আল্লাহকে চিনলা না, তুমি তোমার কবরের চিন্তা করতে পারলা না। কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় আসবে, সেই চিন্তা যে করতে পারলা না, সে শিক্ষিত নয়, সে মূর্খ। সে মূর্খ, কয় পয়সা তার না। এই জন্য দোস্ত, আমার কথাগুলি খুব খারাপ লাগতেছে। আমি হাজারো, আপনার কাছে খারাপ লাগলে কি হবে? আল্লাহর কোরআনের কথা শুনে যাচ্ছি। মনে রাখবেন, মনে রাখবেন, সন্তান মানুষ হবে যে মা বাবা তার পিছনে শ্রম দিছে। যে সন্তানটা পয়সা বেশি কামাই করতে পারে নাই, কিন্তু সে নামাজি, সেই ছেলেটা নামাজি, সে দিনদার, সে কোরআন তেলাওয়াত করে। আপনার সন্তান ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, FRCS পাস করছে, কোরআন শরীফের একটা লাইন পড়তে পারে না। কিসের শিক্ষিত তুমি? কি শিক্ষিত তুমি? আল্লাহ পাকের কোরআন তোমাকে দিছিল একটু পড়ার জন্য, তা পারবা না। তুমি সন্তানকে কোরআন শিখাইলা না, তুমি সন্তানকে দুনিয়া শিখাই যা বলতেছি। এই জন্য যারা কোরআন শিখায় এরা কাঠপোল্লা, এরা বাদে, এরা সমাজের বাতিল সবকিছু। তোমরা সমাজ ধরে রাখো, সমাজ কয়দিন ধরে রাখবো? রাখো, রাখো না। কি আশ্চর্য অবস্থা। এখানে আসতেছিলাম, আমি মনে হয় নদী দিয়ে আসতেছিলাম, নদী দিয়ে, একটা নদী এখানে রাস্তার মধ্যে নদী হয়ে গেছে না? এটা কয় বছর ধরে এই অবস্থা। যতবার আসছি ততবারে দেখি বর্ষা, শুকনা, 12 মাস এখানে নদী হইয়া থাকে। এই এলাকায় এখানে কোনো মানুষ বাস করে না, এদের কাছে এটা কোনো ব্যাপারই না। লক্ষ লক্ষ মানুষ এই এলাকায় থাকে, থাকে না? একজন ব্যক্তির মাথার হেডেক নাই যে এই যে রাস্তাটা এই অবস্থা হয়েছে কেন, অথচ পাশে এত বড় নদী, নদীর সাথে ড্রেন করা আছে। কি সমস্যাটা? আসো সবাই মিলে আমরা এর সমস্যাটা দূর করতে চাই, মানুষের চলার জন্য একটু রাস্তা সুগম করে দেই। যেখানে আল্লাহ রসুল বলছেন ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তার থেকে একটু কষ্টদায়ক বস্তু সরাইয়ে দাও, মানুষ যেন শান্তিতে চলতে পারে। এটা তোমার ইমানের একটা অংশ। অথচ আজকে বছরের পর বছর এখানে শীতলক্ষা নদীর মতো, বুড়িগঙ্গা নদীর মতো হয়ে রয়েছে। লক্ষ লক্ষ মানুষ এখানে যাওয়া আসা করে। খোদার বান্দা, একটা মানুষের চোখের মধ্যে সবগুলি ছানি পড়ছে, কেউ নজরে দেখে না, কেউ নজরে দেখে না। মানুষ, মানবতা, কিসের মানবতা তোদের কাছে? বড় বড় বাড়ি বানাইতেছস, সবকিছু করতেছস। আসো মহল্লার ভিতরে 50 জন 100 জন মানুষ মিলো, চিন্তা করো যে এটা চিন্তা করতে হবে যে কেন পানির এইভাবে জমা থাকে, এটা কি করা যায়। সবাই চেষ্টা করলে হয় না? হয় না?
কেউ চেষ্টা করে। তুই মরগা, মানুষ এখান দিয়ে যাবে, আরো মরতে থাক, আমার কি? মানুষের মধ্যে আজকাল মায়া উঠে গেছে, দায়িত্ববোধ মানুষের থেকে উঠে গেছে। রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ছোট গাড়ি, একটা ডাকাইতে ধরছে, অথচ ট্রাক গুলি যাইতেছে। আমরা হাইওয়ে রোডে রাত্রে চলি, ডাকাত ধরে তার গাড়িটার মধ্যে পিস্তল ঠেকাইয়া বেচান, অথচ পাশে ড্রাইভার গুলি যাচ্ছে। একটা মানুষ গাড়ির ড্রাইভার নামলো না যে এই মানুষটা এই গাড়িটাকে অ্যাটাক করছে কেন, সবাই পাশ কেটে চলে যাচ্ছে। কি ব্যাপার? মরতেছে ও, মরুক, ওরে মারতেছে, আমি তো বেঁচে গেছি, আমার কি? আমার কি? এই হলো মানবতা, এটার না মানবতা? এই হলো দুনিয়ার হালাত। সব শুধু আমি বাঁচি, আমি বাঁচি। বাঁচতে পারবি না, সময় মতো আবার তোরও ধরা দিবে। তুই যখন ধরবি তখন এই এলাকার মানুষ যখন এটার মধ্যে যখন বেহুশ হইয়া উষ্টা খাইয়া পানির মধ্যে পড়ে যাইব, মুখে দিয়া ময়লার পানি যখন ডুববে, তখন যদি কারো সজাগ হয়, আর আগে না। পড়ে যখন মরা শুরু করবো, এ কি আশ্চর্য কথা! এই এলাকায় এত বড় বড় হোমরা সোমরা কি করো তোমরা? এমপি, মন্ত্রী, অমুক তমুক, চেয়ারম্যান, মেম্বার, বড় বড় মেইলওয়ালা, ফ্যাক্টরিওয়ালা। আরে কিসের মেইল ফ্যাক্টরি? রাস্তায় অবস্থা হয়েছে যে বছরের পর বছর একটা মানুষের মধ্যে একটু মায়া নাই, দয়া নাই যে আমরা রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করি। আল্লাহ তাদেরকে বুঝ দেয় নাকি? ঠিক এরকম সবকারী, না দিন আছে, না নামাজ আছে, না ঘরের মধ্যে তেলাওয়াত আছে, শুধু কেবল দুনিয়া দুনিয়া। পোশাক একটা আছে, আরো 3টা কিনতে হবে, 4টা কিনতে হবে, মার্কেটে ঘুরতে হবে মহিলাদেরকে নিয়ে, বিকাল বেলায় শো শো করে ঘুরে। এটার নাম দিন? এটা এই আল্লাহ রসুল এই দিন রেখে গেছে আমাদের কাছে। এটার জন্য মাদ্রাসা, এতগুলি মাদ্রাসা। আমার মা বোনরা অনেকে আসে মাদ্রাসায়, কোথায় ওয়াজ হলে তারা যায়। এই সারা দেশে ওয়াজ করতে যায়, বিশেষ করে বিক্রমপুর, ফরিদপুর, ওই সমস্ত এলাকায় মহিলাগুলি পুরুষের থেকে আরো বেশি। এই রাত্রের 12টা 1টা পর্যন্ত বেচারে ওয়াজ শুনতে আসে। এত ওয়াজের আগ্রহ এরা। এত ওয়াজ শোনার পরে পর্দা নিষিদ্ধ হওয়া, সন্তানকে তো নামাজই বানাও না, যে আমার সন্তানটা নামাজ পড়তে হবে সেটা। আর কেমনে বলবে? যতদিন ছোট থাকে কন্ট্রোলের ভিতরে থাকে, একটু বড় হয়ে গেলে ছেলেকে আর বাবার কথা শুনে, মায়ের কথা শুনে, কথাও শুনে, কথা শুনে না। কারণ কোথায় থাকে? রাত্রটা পার হয়ে যায়, রাত্রে 12টা 2টা 1টা, কই থাকে? এই জন্য দোস্ত, সন্তান মানুষ বানাইতে পারলা না, তুমি সন্তানকে কিছুই দিতে পারলা না। বাড়ি বানাই দিয়া গেছো 10 তলা 5 তলা, তাকে কিছুই দেওয়া নাই। তুমি তাকে কবরের জন্য কিছু সামান দিয়া যাইতা, সেটা। এজন্য কথা শেষ, মানুষ সুস্থ থাকলে সুস্থতাকে গনিমত মনে করা, সুস্থতাকে গনিমত মনে করা। অসুস্থ হয়ে গেলে মনে চাইলেও কিছু করা যায় না, কিছু করা যায় না। তেলাওয়াত ছুটে যায়, সুন্নত ছুটে যায়, নফল ছুটে যায়। সুস্থ না থাকলে আমল করা যায়। এই জন্য যতক্ষণ সুস্থ থাকি, সুস্থতাটাকে কাজে লাগাইও বাবা। সুস্থ 2 রাকাত নামাজ বেশি পড়ো, আল্লাহর নাম 2 বার বেশি নিও, সুবহানাল্লাহ একটু বেশি করো। এখন সুস্থ আছো, যখন অসুস্থ হয়ে যাবা, দুইজনে ধরে উঠায় আল্লাহর নাম কেমনে নিবা? তুমি তো ব্যথায় কোকড়াইতে কোকড়াইতে তোমার জান বাইরিয়া যায়। ধরে উঠাইতে হয়, ধরে নামাইতে হয়। এই জন্য যখন সুস্থ থাকো একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটু বেশি বেশি করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করো। আল্লাহ 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 বেশি করো। সুস্থ আছো। অসুস্থ হয়ে গেলে এই নামটাও লইতে পারবা না। আল্লাহ গেছি, সহ্য করতে পারি না, এরকম হয় না?
যখন অসুস্থ হয়ে যায়। তো ওই সময়টা আসার আগে যখন আল্লাহ সুস্থ রাখছো, এই সময়টা একটু সেজদা দুইটা বেশি দিও, 2 রাকাত নফল বেশি পড়ো। অসুস্থ হয়ে গেছে, এখন আর নফল পড়তেও সাহস হয় না, ফরজটা কোনো রকম পড়াই তো পাচ্ছি না। এই জন্য সুস্থতা থাকে। আর যখন আল্লাহ তোমাকে সময় দেয় হাতে, এখন সময় আছে, আমি 2-4 রাকাত আরো সেজদা বেশি দিলাম, তো এমন সময় আসবে যে এখন সময় পাচ্ছি না, ব্যস্ত। এই জন্য দুইটাকে মানুষ গনিমত মনে করে না। অধিকাংশ মানুষ সময় কত চলে যায়, অবসর পারলে একটু তেলাওয়াত করতে পারে, 2টা সেজদা দিতে পারে, আল্লাহকে বসে বসে একটু ডাকতে পারে, আল্লাহ খুশি হয়। শুধু গল্প, মহিলারা অনেকে মাহফিলে যায় না, মাদ্রাসা মাহফিল, এরা আশপাশের মহিলা একত্র হয়, শুধু গল্পের আড্ডা, বৈশা বৈশা কার কি হয়েছে, কে স্বর্ণ কত বড়ি কিনছে, কার পোলা কি করছে, পোলা কই বিবাহ দিছে, মাইয়াটা কি করছে, বৈশা বৈশা আড্ডা করতে থাকে, অথচ ওয়াজ শুনতে আইছে। এরা আমার গালি দিবে বলে, হুজুর এটা আমি কোত্থেকে নিয়ে আসি, আমি যা বলতেছি বাস্তব বলতেছি, আমি রিপোর্ট নিয়ে বলতেছি। ওই যে দেবক মাদ্রাসার পাশে মক্কা মদিনা মাদ্রাসায় খতমে বুখারীতে আসছে, কিছু কথা বললাম, পরে সেখানে আমাদেরও কিছু লোক আপনজন ছিল, শুধু গল্প, কেউ শোনে না, কথা শোনে না, শুধু গল্প। কেন আসছো? এই গল্প শোনার, তোমরা নিজেরাই তো বড় ওয়াইজি, এরা আবার কার ওয়াজ শুনবে? এই জন্য মহিলা একখানে হইলে শুধু গল্প করতে থাকে, পেশা, এদের পেশালে আশপাশে অনেকে ওয়াজ শুনতে পারে না। এই জন্য তাদেরকে বুঝি, যদি কোথাও যাই কিছু কথা শোনার নিয়ত করা। আর একজন কথা বলতে শুরু করলে আরো 10 জনের সাথে তাল দেয়, কথা শোনাও যায় না। এই জন্য দোস্ত, কথা শেষ, আমার জন্য একটা অটো রেডি করে রাখো। আসছেন কষ্ট করে, মাদ্রাসা, নাম তো দিছেন বিশাল বড় নাম, ইবনে কাসির। আমি তো প্রথম বুঝতে পারি নাই কি ব্যাপার, নাম তো ইবনে কাসির দিছে, সেই অনুযায়ী মাদ্রাসা হইতে বড় মানুষের নাম দিয়ে মাদ্রাসা বানাইছে। এই নামের যেন বরকত থাকে, নামের যেন আসর হয়, নামের সাথে যেন বেয়াদবি না হয়। লেখাপড়া সেই মানের হইতে হবে, লেখাপড়া ওই মান সম্পন্ন হইতে হবে। ছাত্র 3 জন হাফেজ, কেন ছাত্র আরো বেশি হইতে হবে, হাফেজে কোরআন আরো বেশি হওয়া দরকার। কয়জন ছাত্র মধ্যে 3 জন পাগড়ি দিছে? এই জন্য কিছু কথা বলে গেলাম, এখন আশাও পড়ে না, এইদিকে আগে অন্যান্য সময় আসতাম। অনুরোধ করবো বাবাজিরা, এইখানে যারা যারা আছে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? বাবাজিরা, যুবক বাবাজিরা, তোমরা একটু হাত তুলতেছ না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বা? বাবা, কেউ কারো কবরে যাবে না, কেউ যাবে না কারো। তোমার কবরে তুমি, আমার কবরে আমি, বাবার কবরে বাবা, কেউ যাবে না। মরণ তো লাগবেই। আর কোরআনের কথা ভুল না, কবরটা শান্তির হইতে পারে, অশান্তির হইতে পারে। যদি অশান্তির কবর হইয়া যায় রে বাবা, জীবনটা শেষ, জীবনটা শেষ। তাহলে জীবনের এত আড়ম্বনা, এত বাড়ি গাড়ি, মাতবরি সর্দারি, সাজগুজ, এত কিছু কি লাভ? কবরে যায় যদি শাস্তি হয়। এই জন্য কবরের চিন্তা সামনে রাখো। এখন জুয়ান আছো, হঠাৎ করে কত জুয়ানও চলে যায়, অ্যাক্সিডেন্ট হইয়া শেষ, বুড়া হইয়া মারা যাবে, এটা সবাই জানে। হায়াত যার যত আছে, যত কিছুই করো, নামাজ ঠিক রাখবা, আল্লাহকে ঠিক রাখবা, আল্লাহকে ধরবা, আল্লাহকে আপন বানাও।
তোমার জন্য আল্লাহ জিম্মাদার হবে, মৌত শান্তির হবে, কবর শান্তির হবে। এই জন্য সবসময় এই কথাগুলি মনে রাখি। আমি কয়েকটা কথাই শুধু বলে গেলাম। মেরাজের চাঁদ পার হয়ে যাচ্ছে, লম্বা ঘটনা শুনি তো নামাজি হই না, নামাজি হইলাম না, সন্তানগুলাকে নামাজি বানাইলাম না। যে বাবা সন্তানকে নামাজি বানাইয়া গেল, সেই সন্তানকে যদি কিচ্ছু দিয়া না যায়, সেই সন্তান মনে করবে যে আমার বাবা আমাকে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস দিয়ে গেছে, যে আমাকে নামাজি বানিয়ে গেছে। এই জন্য যারা মুরব্বীরা আছেন, সন্তানকে নামাজি বানাই। আল্লাহ পাক এই মোটামুটি কয়েকটা কথা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী